আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানের আজকের একটি নতুন পর্বে। দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি সালাম এবং প্রত্যেকে ভালোবাসা দিয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। আমরা রয়েছি অসাধারণ একটি গাড়লের খামারে। আপনারা যারা একটু কম টাকায় গাড়ল খামার শুরু করতে যাচ্ছেন, যাদের টাকার পরিমাণ কম অথচ গাড়ল খামার স্বাদ এবং সাধ্যের মধ্যে শুরু করতে যাচ্ছেন, একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা গাড়ল খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের আজকে ভিডিওটিতে থাকছে ধামাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কিসমে। আজকে আমরা কি দেখতে চলেছি? এখানে মা গাড়ল আছে, প্রেগনেন্ট 6 পিস দেখাচ্ছি। এই ধরনের গাড়ল যদি কেউ নিতে চায় একটা অফার মূল্যে নিতে পারবে। বন্ধুরা, আপনারা যদি যারা একটু কম টাকাতে গাড়ল খামার শুরু করতে যাচ্ছেন, মনে করছেন যে স্বাদ এবং সাধ্যের ভিতর থেকে একটা দারুণ খামার শুরু করবেন, তারা কি গাড়ল দিয়ে শুরু করবেন, কেমন গাড়ল দিয়ে শুরু করবেন, কেমন রেটের গাড়ল দিয়ে শুরু করবেন এবং কেমন রেটের কেমন গাড়ল হয়, আপনারা যারা কম টাকায় গাড়ল শুরু করতে যাচ্ছেন, কম টাকায় একটু স্বাদ এবং সাধ্যকে একসাথে মিক্সড করে যারা গাড়ল খামার শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য আসাদুল মিয়া নিয়ে এসেছে একটি ধামাক্কা অফার। চলেন আমরা শুনবো তার মুখ থেকে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে যে গাড়লগুলো দেখতে যাচ্ছে, এই গাড়লগুলোর কোয়ালিটি কেমন, জাত সম্পর্কে জানতে চাচ্ছি তোমার কাছে। মামা এগুলো ভালো জাতের, রাজস্থানী ইন্ডিয়ান হাই কোয়ালিটি জাতের। এটা ভালো জাতের। আচ্ছা, এটা যে ভালো জাত, তাই না? এটা হাই ক্রস ইন্ডিয়ান জাতের। এগুলো বয়স কেমন হবে? এক একটা বয়স দেখে মামা, যেটা যেমন বয়স। এখানে আমি যে কটাই ধরেছি সব বাচ্চা দেওয়া, একবার করে বাচ্চা দিয়েছে। তার মানে এগুলো মানে গাড়লগুলো কি সবগুলো প্রেগন্যান্ট আছে? সবগুলো প্রেগন্যান্ট। লোমটা কাটা আছে বলে বোঝা যাচ্ছে। একবারে টাইট ফিটিং গাড়ল। প্রত্যেকটি গাড়ল কিন্তু টাইট ফিটিং, লোম প্রত্যেকটার কাটা, লোম মানে লোম কাটা। এগুলো কি তোমার চিকিৎসা দেওয়া আছে? একদম কনফার্ম কমপ্লিট করে ডোজ করা আছে আমার জানা। আচ্ছা, গাড়লগুলোর যে বডি ওয়েট আছে, কতটুকু করে বডি ওয়েট গুলো হবে? বডি ওয়েট আপনার 32 কেজি, 33 কেজি, 34 কেজি, সবটা তো সমান হবে না, এরকম বডি ওয়েট। আচ্ছা, এই গাড়লগুলো যদি তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে আর কিছুদিন যদি বাসায় নিয়ে গিয়ে দেখা যাচ্ছে এক বছর পুষলো বা 6 মাস যদি খাওয়া দাওয়া ভালো হয় মামা, তাহলে এগুলা বডি ওয়েট বাড়বে। 6 মাস পরে গাড়লগুলো তখন যদি ছেড়ে দিতে চায় কত টাকা করে হতে পারে বডি ওয়েট? যদি একটু ভালোভাবে খাওয়ায় মামা 6 মাস পর যদি ছেড়ে দেয়, সে তো বাচ্চা হয়ে যাচ্ছে, বাচ্চাতে লাভ পেয়ে যাচ্ছে, এখন তো বাচ্চাই বিক্রি হয়ে যাবে। মানে এই গাড়লগুলো নিয়ে গিয়ে 6 মাস পরে বাচ্চা তার আগে পাবে। এই বা এটা 2-1.5 মাসের মধ্যে আল্লাহ দিলে বাচ্চা পাবে, এটাও 1.5 মাসের মধ্যে বাচ্চা পাবে, এটাও খালি ওইটা একটু লেট হবে। আচ্ছা, দেখছেন প্রিয় দর্শক, খামারের কাছ থেকে গাড়ল নিলে এই একটা সুবিধা, আপনি তার হিস্ট্রি পর্যন্ত এখান থেকে জেনে নিয়ে যেতে পারবেন যে কোন গাড়লের কেমন হিস্ট্রি এবং সেই হিস্ট্রি অনুযায়ী আপনি গাড়লগুলো কেমন কি বাচ্চা পাবেন। তো আজকে তো আমরা বলেছি স্বাদ এবং সাধ্যের ভিতর থেকে গাড়ল বেচা কিনা করবো, তাই না? তো স্বাদ এবং সাধ্যের ভিতর থেকে এই একবার প্রেগনেন্ট হওয়া, দ্বিতীয় প্রেগনেন্ট না প্রথমবার প্রেগনেন্ট হতে যাচ্ছে? দ্বিতীয় প্রেগনেন্ট মামা। প্রথমবার প্রেগনেন্ট হয়েছে, দ্বিতীয় প্রেগনেন্টের গাড়লগুলো তোমার কাছ থেকে যদি কেউ ক্রয় করতে চায়, কেমন রেট দিতে চাচ্ছ মামা? এই ধরনের গাড়ল যদি এইগুলা নেয় আমার কাছ থেকে, আমি একটা অফার মূল্যে 10 টাকাও যদি আমার কাছে ক্রয় করতে চাই, তাহলে আমি 13,500 করে রাখবো। তাহলে এটা মানে সব 10টার সব মূল্য কত আসছে সব মিলায়? ওই 13.5 করে আসলে আপনার 1,30,000 আর ওই হচ্ছে 5,000-35,000 টাকা আসছে। 1,35,000। 10টা গাড়ল আমার কাছ থেকে প্রেগনেন্ট ক্রয় করতে পারবে। এই গাড়লগুলো দিয়ে যদি খামার শুরু করে তাহলে সেটা কেমন ভালো হবে, সেটা তোমার এই ধরনের গাড়ল দিয়ে যদি শুরু করে মামা, এইগুলা অন্য জায়গায় আমি তো 13.5 করলাম, এইগুলাই 15 করে দাম চাই। এইগুলাই 15 করে চাই, দিয়ে ওই 1,000 টাকা কমাই দিয়ে 14 করে বিক্রি করে। এইগুলাই এটা বুঝতে হবে, দর্শক ভাইরা বোঝে না, তাই নতুন খামারিরা। কিন্তু এগুলো সব ভালো জাত, লোমটা কাটা আছে, আপনার টাইট ফিট সব। প্রোডটা খুব ভালো, খুব সুন্দর এবং সুস্থ সবল আছে। আমার কাছে সব ডোজগুলো আল্লাহর রহমতে আমি করে রাখি, এই জন্য গ্যারান্টি সহকারে ভালো হবে। ওকে, 1 মিনিট একটু হোল্ড করো। আমরা ওই একটা, তাহলে মামা আমরা এখানে 10 পিস মা গাড়ল দেখছি, আর সাথে একটা পাঠা দেওয়া যাবে। মানে এটা তো একটা অফার মূল্য, এটা অফার মূল্যর হিসাব করে আমি পাঠাটার দাম কম। 10 পিস মা গাড়লে কত আসছে প্রাইস? ওই 1,35,000। 1,35,000। একটু কম সম করে আমার দর্শকদের জন্য কত রাখবা? 10 পিসে 1,35,000 টাকা। পাঠাটা যদি আলাদা একটা নেয় সেই ক্ষেত্রে আগে 10 পিসের দাম, আর 10 পিসের আমি 35
অথবা 2-1000 টাকা 1000 টাকা কম রাখতে পারবো। আচ্ছা, তাহলে এটা হিসাবে আছে 35, তাহলে 1 লক্ষ কত কত ধরবা? এটা আপনার মেলাটা নিলে মেলাটা বাদে, মেলাটা হিসাব পরে 1 লক্ষ 33 রাখতে পারবো। 1 লক্ষ 33। মানে আমি এইটা কেন শুনতে যাচ্ছি, যে আপনারা এসে তখন বলবেন যে ভাই এই গাওয়াটা যদি আরো 50 টাকা 500 টাকা কম রাখতেন, এই ব্যাপারটা উনি রাখবেন না। ওই কারণে একবারে ফিক্সড এসে কম বলে আমরা দিতে পারবে না। অর্থাৎ আপনার মনে হতে পারে যে ওর কাছে ভালো আছে, ওর কাছ থেকে নিতে হবে, উনি দিতে পারবে না। অর্থাৎ এটা ফিক্সড 10টা মা গাড়লে 1,30,000 1,33,000 ফিক্সড। 30,000 দিবা না, 30,000 দিবে না। সো আপনাদের কথা বলে লাভ হবে না। আচ্ছা, এরপরে আছে একটা সাথে একটা কি পুরুষ ছাড়া কি গাড়লগুলো নিয়ে তো খামার ইয়ে করা যায়? বার্মা জাতের ধরো, তুমি ধরে আমরা দেখাও, দর্শকদের দেখাও, ধরো একটু ধরে দেখাও। বার্মা জাতের। হ্যাঁ, এটা কি জাতের? বার্মা। আচ্ছা, সাথে এইটার একটা, এটা বার্মা জাতের একটা পুরুষ মা গাড়ল তুমি দেওয়ার কথা বলছো। এইটার দাম কত আসবে? এটা আমি যদি এই হিসাবে নাই তাহলে আমি এর দাম হচ্ছে 30,000 টাকা, কিন্তু আমি সচরাচর 25 রাখবো। এটাকে 25, তাহলে সব মিলাই কত আসছে? সব মিলে 1,33,000 হচ্ছে 25, তাহলে 50 হচ্ছে 58,000 টাকা। 1,58,000 টাকা দিয়ে এই খামারটা শুরু করবেন। অর্থাৎ খামারটা আপনার ইয়ে হয়ে যাবে। তো আমার কিভাবে তোমার কাছ থেকে গাড়লগুলো ক্রয় করতে পারবে? এই ধরনের গাড়ল আপনারা যদি নিতে চান, আমার গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা, মহাজনপুর গ্রাম যদি না চিনতে পারেন, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা যেখানে আসবেন আমি রিসিভ করার ইনশাল্লাহ ব্যবস্থা করব। আমার নাম্বারটা হচ্ছে 0198171743। এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আপনারা হোম ডেলিভারি নিতে চাইলে 1টা 2টা 5টা যেভাবে নেবেন 20টা হোম ডেলিভারিও নিতে পারবেন এবং এসে দেখে শুনেও নিতে পারবেন। আপনাদের সমস্যা হবে না, আপনারা যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ। আমার কাছ থেকে কোনো 2 নম্বরই হবে না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার মূল্যবান মতামত আমাদের পরবর্তী ভিডিওর দিক নির্দেশনা দেয়। আর আপনাদের ভালো লাগার উপর ডিপেন্ড করে আমার ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের ভিডিও শেয়ার করার কারণে নতুন উদ্যোক্তারা এই ভিডিওগুলো পাবে এবং তাদের খামার তৈরি করতে গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাবে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।